সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ খেলার আগে ইস্টবেঙ্গল দল গোয়ার একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। কোন ক্লাবের সঙ্গে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তার সঙ্গে জানাবো ইস্টবেঙ্গল সিকিমে গিয়েছিল সেখানকার গভর্নর্স গোল্ড কাপ খেলতে। প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল হোঁচট খেলো, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ধীরাজ সিংকে নতুন গোলকিপার হিসেবে সাইন করানো হলো, তারও আপডেট দেবো। এছাড়া দেবো ভারতীয় নারী ফুটবল দল ইউরোপ সফর কিন্তু বাতিল হয়ে গেল। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি মহিলা ফুটবল দলের আপডেট নিয়ে। কয়েকদিন আগে অবধি খবর ছিল ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দল ইউরোপ সফর করবে। সেখানে কসোভোর সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল, তাছাড়া নর্থ ম্যাসিডোনিয়ার সঙ্গেও একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল, আর সেখানকার একটা ক্লাবের সঙ্গেও কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে এআইএফএফ ভারতীয় নারী সিনিয়র ফুটবল দলের ইউরোপ সফর কিন্তু বাতিল করেছে। অজানা কারণবশত জানা যায়নি যে কেন তারা এই সফর বাতিল করেছে, কারণ এই মুহূর্তে কিন্তু ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দল তারা কিন্তু এএফসি এশিয়ান কাপ মূল পর্বে খেলতে চলেছে 2026 সালে মার্চ মাসে। তার আগে কথা ছিল অনেকগুলি ফ্রেন্ডলি ম্যাচ নারী দল খেলবে, বাট এই মুহূর্তে এটা কিন্তু একটা খুব বাজে নিউজ হলো যে ইউরোপ সফরটা বাতিল হয়ে গেল ভারতীয় সিনিয়র নারী ফুটবল দলের। এর পরের যে আপডেটটি দেবো, ইস্টবেঙ্গলের রিজার্ভ দল আজকে খেলা ছিল সিকিম গভর্নর্স গোল্ড কাপের একটি ম্যাচ, যেখানে তারা মুখোমুখি হয়েছিল সার্ভিসেসের সঙ্গে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু 1-0 গোলে হেরে গেছে। তার সঙ্গে টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় নিয়ে নিল ইস্টবেঙ্গল। তো অনেকেই এখন আলোচনা করছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলটা শুধু সিকিমে ঘুরতেই গিয়েছিল। যাই হোক, এটা অনেক সাপোর্টাররা বলছে, বাট ইস্টবেঙ্গলের কিন্তু আজকের ম্যাচে একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছে, যার জন্য ইস্টবেঙ্গলের ম্যাক্সিমাম টাইমটা 10 জনে খেলতে হয়েছে। এর পরের যে আপডেটটি দেবো, ধীরাজ সিংকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে আই লিগের নতুন দল ডায়মন্ড হারবার এফসি। এই ধীরাজ সিং কিন্তু মাস কয়েক আগে অবধি কোনো ক্লাব তার কাছে ছিল না। এই ধীরাজ সিং অনূর্ধ্ব-17 বিশ্বকাপ কিন্তু খেলেছিল ভারতের হয়ে। আর এই গোলকিপারে বর্তমানে এমন অবস্থা হয়েছে, প্রথমে তার কাছে কোনো ক্লাব ছিল না, বর্তমানে কোনো ক্লাব না পেয়ে ডায়মন্ড হারবার এফসি তিনি যোগদান করেছে। তো ভারতীয় ফুটবলে দেখা যাচ্ছে যে 2017 সালের যে বিশ্বকাপের যে ভারতীয় টিমের যে ব্যাচ ছিল, সেখানে অনেক খেলোয়াড় কিন্তু নিজেদের দোষে তারা কিন্তু নিজেদের কেরিয়ারটাকে নষ্ট করেছে। তার মধ্যে সবথেকে বড় উদাহরণ হচ্ছে সুমিত রাঠি রয়েছে, কোমল থাটালও মোটামুটি অমনই রয়েছে, আর এই এখন একজনকে দেখতে পাচ্ছি ধীরাজ সিংকে। এই সমস্ত খেলোয়াড়গুলোকে একটা সময় প্রচণ্ড উদীয়মান খেলোয়াড় বলা হচ্ছিল, বাট এই খেলোয়াড়গুলো অর্থের লোভে ট্রফি জেতার নেশায় এমন এমন ক্লাবে তারা সাইন করছে, যেখানে গিয়ে তারা ম্যাচ টাইম পাচ্ছে না, যার জন্য তাদের কিন্তু খেলার মান কমছে। একটা খেলোয়াড় স্বভাবত যত ম্যাচ খেলবে তত তার ভালো হবে, বাট এই খেলোয়াড়গুলো কিন্তু সেইটা করছে না। এমন এমন ক্লাবে তারা খেলতে যাচ্ছে যেখানে গিয়ে তারা ম্যাচ টাইম পাচ্ছে না, বসে বসে সময় নষ্ট করছে। সুমিত রাঠির অবস্থা তো খুবই খারাপ, তিনি তো বল কীভাবে রিসিভিং করতে হয় সেইটাও ভুলে গিয়েছিল যখন মোহনবাগানের দলের হয়ে, যে রিজার্ভ দলের হয়ে তিনি সিএফএল খেলছিলেন। যাই হোক, এই মুহূর্তে এই সমস্ত খেলোয়াড়রা কিন্তু আস্তে আস্তে অন্ধকারে চলে যাচ্ছে। দেখা যাক ধীরাজ সিং নিজেকে নতুন করে আবার আবিষ্কার করতে পারে কিনা এই ডায়মন্ড হারবার এফসিতে খেলে। এরপরে যে শেষ যে খবরটি বলবো, ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল আগামী 27শে নভেম্বর গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কারণ ইস্টবেঙ্গলের 4 ডিসেম্বর কিন্তু সেমিফাইনাল ম্যাচ রয়েছে সুপার কাপে, যেখানে ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসির সঙ্গে। আর এই ম্যাচ খেলার আগে কিন্তু ইস্টবেঙ্গল অনেক দিন ধরে বসে আছে, তারা শুধু প্র্যাকটিস করে যাচ্ছে, যার জন্য ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুনোজ তিনি সিদ্ধান্ত নিয়েছে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তার জন্য গোয়ার আই লিগের দল ডেম্পো, এই ডেম্পো জানো সব থেকে বেশি সাকসেসফুল কিন্তু আই লিগের দল, আর সেই দলের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে আগামী 28শে নভেম্বর গোয়াতে। আর এই ম্যাচটা এই জন্যই খেলছে কারণ ইস্ট বেঙ্গল কিন্তু সেমিফাইনাল আর গ্রুপ পর্বের খেলার মাঝে কিন্তু অনেকটাই গ্যাপ হয়ে গেছে, যেখানে শুধু প্র্যাকটিসই চলছে, কোনো কিন্তু ম্যাচ খেলা তাদের চলছে না, যার জন্য টিমকে দেখে নেওয়ার জন্য এই ইস্ট বেঙ্গলের কোচ সিদ্ধান্ত নিয়েছে 28শে নভেম্বর ডেম্পোর সঙ্গে তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে একদম ভুলো না।